আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 19 নিয়ে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আপনার যে ভার্বটা সাবজেক্ট অনুসারে ব্যবহার করাটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একই কথা, রাইট ফর্ম অফ ভার্ব যে কথা আর এটা একই কথা, অর্থাৎ ভার্ব যেটা সেটা সাবজেক্টকে ফলো করবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে বা যাই হোক না কেন, সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট প্লুরাল হলে, ভার্বও সিঙ্গুলার প্লুরাল হবে সেটা এখানে নির্দেশ করতেছেন। তো আমরা যদি খেয়াল করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে যে কিছু সাধারণ নিয়ম আছে, যেমন আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কী হবে, প্লুরাল হবে। আর সাবজেক্ট মানে পার্সন এবং নাম্বার ভেদে ভিন্ন হতে পারে, যেমন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়। যেমন দেখেন এখানে দেওয়া আছে মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট, তাহলে এখান থেকে মাই মাদারের সাথে ওয়াচেস দেওয়া আছে, কারণ মাই মাদার হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়েছে। একইভাবে দেখেন এন দ্বারা যদি দুইটা নাউন যুক্ত করা হয় আর যদি তারা একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর দুইটা আলাদা ব্যক্তি হলে ভার্ব হবে প্লুরাল। মানে এন দ্বারা যুক্ত করছেন দুইটা সেন্টেন্স তাহলে, বা দুইটা সাবজেক্ট বা দুইটা নাউন। এখানে খেয়াল করে দেখেন যে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে দেখেন যে হেডমাস্টার এবং সেক্রেটারির কথা বলা হয়েছে, এবং দেখেন ভার্ব দেখেন দেওয়া আছে আপনার সিঙ্গুলার দেওয়া আছে, মানে ওয়াজ দেওয়া আছে। আর নিচে দেখেন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখানে দেখেন ওয়ার দেওয়া আছে, মানে এখানে প্রথমটা দেখেন ওয়াজ দেওয়া আছে আর দ্বিতীয়টা ওয়ার দেওয়া আছে। কেন? প্রথমটার মধ্যে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, আর দ্বিতীয়টার মধ্যে হেডমাস্টার এবং সেক্রেটারি দুইজন ব্যক্তি, মানে দুইজন ভিন্ন ব্যক্তি, যার কারণে প্লুরাল, যার কারণে ওয়ার দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কীভাবে যে একজন ব্যক্তি না দুইজন ব্যক্তি। খেয়াল করে দেখেন প্রথম সেন্টেন্সে খেয়াল করে দেখেন যে হেডমাস্টারের মধ্যে দা আছে কিন্তু সেক্রেটারির মধ্যে দা নাই। যেহেতু একই ব্যক্তি তাই একটা দা দিছে, যদি দুই ব্যক্তি হয় তাহলে দুইটা দা। এখানে দেখেন দা হেডমাস্টারের মধ্যে দা আছে 2 নাম্বার সেন্টেন্সে, আর দা সেক্রেটারির মধ্যে দা আছে, তার মানে কি এখানে দুইজন ব্যক্তি তাই দুইটা দা। যদি কোনো মানে এন দ্বারা যুক্ত হয় দুইটা নাউন, যদি দেখেন যে একটা মাত্র দা ব্যবহার করা হয়েছে তার মানে এক ব্যক্তি, আর যদি 2 নাম্বার সেন্টেন্সের মতো যদি খেয়াল করে দেখেন যে দুইটা দা আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে মনে রাখবেন যে এখানে হচ্ছে দুইটা ব্যক্তি, কারণ হেডমাস্টার হচ্ছে একজন আর সেক্রেটারি হচ্ছে আরেকজন, যার কারণে দুজনের সাথে দা ব্যবহার করেছে। আর একই ব্যক্তি হলে শুধু একটা দা থাকবে, তার মানে একটা দা মানে একজন ব্যক্তি, তাই আমরা ভার্ব দেব সিঙ্গুলার, আর দুইটা দা মানে দুইজন ব্যক্তি, ভার্ব দেব প্লুরাল দেব। তো আমরা নিচে আবার দেওয়া আছে দেখেন যে এন দ্বারা দুটি সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্ট যুক্ত হলে পরবর্তীতে ভার্ব প্লুরাল হবে। হ্যাঁ, নর্মালি কথা হচ্ছে কি যে যদি এন দ্বারা দুইটা মানে সাবজেক্ট যুক্ত থাকে তাহলে তো যেহেতু দুইটা আছে ভার্ব প্লুরালই হবে। যেমন দেখেন জামাল অ্যান্ড আই, এখানে দুইজন ব্যক্তি তাই ভার্ব তো প্লুরাল হবে। আর যদি একজন ব্যক্তি হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যেটা উপরের মতো আমরা বললাম যে দুইটা দা থাকলে আর একটা দা থাকলে। একইভাবে দেখেন সাধারণত এন দ্বারা দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তবে ভার্বটি প্লুরাল হবে, তবে উক্ত নাউন দুটি দ্বারা একই ভাব প্রকাশ করা হলে সিঙ্গুলার হবে। মানে বলতেছে কি এন দ্বারা যুক্ত যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে নর্মালি বিষয় হচ্ছে ভার্ব কি হবে, প্লুরাল হবে, কারণ দুইটা সাবজেক্ট, ভার্ব তো আর ইজ হবে না আর হবে, এটাই বলতেছে। আর একই ভাব প্রকাশ করলে সিঙ্গুলার হয়। যেমন দেখেন টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা হচ্ছে তার ব্যতিক্রম। এখানে দেওয়া আছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, দুই ব্যক্তি, টাইম একটা আর টাইড একটা। একইভাবে নিচে দেখেন যে ইচ অথবা এভরি পরে যদি মানে সাবজেক্টের স্থানে থাকে এবং এন দ্বারা যুক্ত হলে, অথবা মানে বলতেছে ইচ বা এভরি বাক্যের সাবজেক্টের স্থানে থাকলে, যদি ইচ অথবা এভরি যদি কোনো সাবজেক্ট থাকে কোনো বাক্যের এবং এন দ্বারা যদি যুক্ত থাকে, কিংবা যদি ইচ অফ থাকে এবং মানে প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর তাদের প্রোনাউন যেটা আছে, প্রোনাউন মানে মনে করেন যে যেমন আমি হলে আই, তুমি হলে ইউ, এই যে প্রোনাউনগুলো, এই প্রোনাউনগুলো সিঙ্গুলার হয়। আমরা এক কথায় যদি আমরা উত্তর দিই মানে সহজ ভাষায়, আপনি খেয়াল করে দেখেন এখানে ইচ অফ দ্য বয়েস, এখানে খেয়াল করেন সাবজেক্টের মধ্যে যদি অফ থাকে তাহলে মনে রাখতে হবে অফের আগে যেটা আছে সেটাকে আমরা ফলো করব, অফের পরেরটাকে দ্য বয়েসটাকে আমরা ফলো করব না। তাহলে কোনো একটা সেন্টেন্স দেখেন এখানে যে ইচ অফ দ্য সাসপেক্টেড মেন, এখানে দেখেন অফ আছে, মনে রাখতে হবে যদি অফ থাকে অফের আগে যেটা আছে সেটাকে ফলো করব, অফের পরে যেটা আছে সেটাকে আমরা ফলো করব না। তাহলে অফের আগে আছে ইচ মানে হচ্ছে প্রত্যেক মানে হচ্ছে কি আপনার একজন করে, তার মানে কি দেব, ভার্ব আমরা দেব কি ওয়াজ দেব। একজন বুঝাইলে আমরা জানি ইজ,
অথবা ওয়াজ। আর আমরা যদি খেয়াল করে দেখি যদি ইচ বা এভরি থাকে যদি মানে সহজ ভাষায় তাহলেও আমরা সিঙ্গুলার দেবো। যেমন দেখেন এখানে আছে ইচ, এখানে আছে দেখেন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ব্যবহার করা হয়েছে। কেন? ইচ বয় মানে হচ্ছে আপনার প্রত্যেক মানে ছেলে এবং ইচ গার্ল মানে হচ্ছে প্রত্যেক মেয়ে, মানে প্রত্যেককে আলাদা আলাদা ব্যবহার করেছে। অর্থাৎ সেন্টেন্সে যদি ইচ থাকে তাহলে আমরা সিঙ্গুলার ধরে নেব ভার্বটা। যে কোনো সেন্টেন্সে যদি ইচ থাকে আর ইচ যদি সাবজেক্ট হিসেবে হয়, যেমন ইচ বয়, ইচ গার্ল, ইচ স্টুডেন্ট বা এভরি বয়, এভরি স্টুডেন্ট, তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার ধরে নেব। আর যদি ইচ অফ থাকে তাহলে মনে রাখতে হবে ইচ অফ থাকলে অফের পরে যে শব্দটা বসাবো সেটা প্লুরাল হবে, সেটা সিঙ্গুলার হবে না। ঠিক আছে, ইচ উপরে দেখেন সূত্রটা দেওয়া আছে ইচ অফ তারপর প্লুরাল নাউন বা প্রোনাউন। অর্থাৎ ইচের পরে অফ থাকলে অফের পরে কিন্তু আর সিঙ্গুলার বসে না, প্লুরাল বসে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে অফ থাকলে অফের আগেরটা মানে প্রথমটা দেখবো, অফের পরেরটা দেখবো না। এখানে বলছে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর বার দ্বারা যুক্ত হয় তাহলে তাদের পর সিঙ্গুলার বার ব্যবহার করা হয়। বলতেছে যে দুই বা ততোধিক যদি সিঙ্গুলার সাবজেক্ট অর নর বার থাকে, এটা নিশ্চয় আছে, আমরা একটু দেখতেছি। অর নর বার যদি থাকে তাহলে আমরা কি করব? সহজ ভাষায় আমরা যদি বলি, উপরে আমরা বলছি অফ থাকলে প্রথমটাকে দেখতে হয়, ভালো করে বুঝেন। আমরা বলছি যে কোনো একটা সেন্টেন্সে যদি মানে সাবজেক্টের মধ্যে যদি অফ থাকে তাহলে অফের আগে যেটা সেটা আমরা দেখব, অফের পরে না। আর এখন বলতেছি আমরা যে অর নর বার থাকলে এর আগেরটা দেখব না, এর পরেরটা দেখব। যেমন আপনি খেয়াল করে দেখেন আইদার হি নর হিজ ফ্রেন্ড, এখানে আমরা অরের পরেরটাকে আমরা সাবজেক্ট দেখব, অরের পরে হচ্ছে হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে সাবজেক্ট। আর হি কিন্তু সাবজেক্ট নয়, মানে ভার্বটা আমরা বসাবো হিজ ফ্রেন্ড দিকে, হি দিকে না। তাহলে আমরা বলতে পারি অর নর বার থাকলে আমরা শেষেরটাকে সাবজেক্ট দেবো, মানে এর পরে অর নর বাটের পরে যে শব্দটা থাকবে এইটাকে আমরা সাবজেক্ট ধরবো। আর উপরে বলছিলাম যে অফ থাকলে প্রথমটাকে ধরবো, অফের পরেরটা না, অফের আগেরটাকে ধরবো। আর এখন বলতেছি অর নর বার থাকলে পরেরটাকে ধরবো, আগেরটা নয়। যেমন দেখেন নাইদার বুলবুল নর হিজ প্যারেন্টস, তাহলে আমরা বলছি অর নর বার থাকলে আমরা এর পরেরটা, এরপর হচ্ছে হিজ প্যারেন্টস, এটাকে আমরা সাবজেক্ট ধরবো, বুলবুল রে ধরবো না। তাহলে হিজ প্যারেন্টসের মধ্যে দেখেন এস আছে, মানে পিতামাতা দুজন, তাহলে আমরা এখানে হ্যাভ বসাইবো। একজন হলে সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাইতাম। প্লুরাল যেহেতু দুইজন, প্লুরাল হলে আমরা হ্যাভ বসাই। আইদার অফ নাইদার অফ যদি থাকে তাহলে সাবজেক্ট হয়, তাহলে এর ভার্ব সিঙ্গুলার হয়। এখানে আমরা এটা দেখার দরকার নেই, আমরা বলছিলাম যদি অফ থাকে অফের আগেরটা দেখবো, অফের পরেরটা না। তাহলে আপনি খেয়াল করেন অফের আগে আছে নাইদার, সেটা দেখবো, দ্য স্টুডেন্টস এটা দেখবো না। আর আইদার নাইদার কিন্তু একজনকে বোঝায়, আইদার আইদার মানে যে কোনো একজন, নাইদার মানে যে কোনো একজন নয়, মানে নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয়। ওয়ান অফ থাকলে একই সূত্র, অফ থাকা মানে একই সূত্র, এখানে আমরা অন্য কিছু দেখব না। দেখেন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, দেখেন অফ আছে তাহলে অফের আগে কি আছে? ওয়ান আছে, সেটাকে দেখব, স্টুডেন্টসকে দেখব না। তো আমরা যদি দেখি যে সাবজেক্টের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার বা প্লুরাল হয়, হেড ওয়ার্ডটি সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন এ সিলেকশন অফ নজরুলস পোয়েমস, এখানে খেয়াল করে দেখেন এ সিলেকশন অফ নজরুল পোয়েমস, এটা কিন্তু হচ্ছে আপনার সাবজেক্ট। এখানে দেখেন অফ আছে, অফ থাকলে আমরা কোনটাকে ফলো করবো? অফের আগেরটাকে, এ সিলেকশনটাকে আমরা ফলো করবো, যে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট যেহেতু তাহলে ভার্ব আমরা সিঙ্গুলার দেবো। এ সিলেকশন মানে একটা সিলেকশন, একটা নির্বাচন, একটা বাছাই করা, তাহলে আমরা এখানে হ্যাজ দেবো একটা যেহেতু। তারপর খেয়াল করে দেখেন নিচে আছে কোনো সিঙ্গুলার সাবজেক্টের পর যদি অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, নো লেস দেন, উইথ, লং উইথ, টুগেদার উইথ, এগুলো যদি থাকে প্লাস সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন বা প্রোনাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। সহজ কথা, আমরা যদি কোনো একটা সেন্টেন্সে যদি দেখি অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, নো লেস দেন, উইথ, টুগেদার উইথ, এরপর যদি সিঙ্গুলার নাউন থাকুক বা প্লুরাল নাউন থাকুক, যেটা খুশি থাকুক, ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। যেমন দেখেন এখানে আছে রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দেয়ার, তাহলে এখানে দেখেন উত্তরটা হচ্ছে ওয়াজ। কেন? আমরা বললাম কোনো সিঙ্গুলার সাবজেক্টের পর যদি এইগুলো থাকে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং যদি থাকে, তাহলে আমরা বলছি যে হবে আপনার মানে ভার্বটা হবে আপনার সিঙ্গুলার হবে, তাই আমরা ওয়াজ দিলাম। একইভাবে উপরেটা যদি আপনি খেয়াল করে দেখেন
মানে সবগুলো একই নিয়মে হবে। সূত্রটা হচ্ছে কি এগুলো থাকলে পরে ভার্বটা সিঙ্গুলার হয়, সেটা মনে রাখা। আমরা যদি নিচের দিকে যাই দেখেন আছেন এভরিবডি, এনিওয়ান, নো ওয়ান, নোবডি, সামবডি, সামওয়ান, নাথিং, এভরিথিং, এভরিবডি, এভরিথিং ইত্যাদি এই শব্দগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে ভার্ব হবে আপনার সিঙ্গুলার। তাহলে এই যে উপরে যেগুলো আছে আপনার এনিবডি, এভরিওয়ান, এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, এইগুলো যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, মুখস্থ করতে হবে। একইভাবে আবার দেওয়া আছে যে অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, ব্যাগেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, যে মিউজিক, গ্রাস, ইনফরমেশন, নলেজ ইত্যাদি শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেন? এই শব্দগুলো গণনা করা যায় না, তাই এই শব্দগুলো পরে সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার। তাই সিঙ্গুলার ভার্ব ইজ বসালে বাক্যটি সঠিক হবে। মানে সোজা কথা, কেন যতগুলো শব্দ দেওয়া আছে সবগুলোর উপরে মানে সাবজেক্ট আপনার মানে যদি হিসেবে ব্যবহার করা হয়, এইগুলো সাবজেক্ট হিসেবে যদি এই শব্দগুলো ব্যবহার করা হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সেটাই দেওয়া আছে। তারপরে দেখেন এখানে আছে ক্যাটল, অ্যারিস্টোক্রেসি, পোলট্রি, পিপল, পিজেন্ট্রি, জেন্ট্রি, ফার্নিচার, পুলিশ, এগুলো পর ভার্ব কিন্তু প্লোরাল হবে। অর্থাৎ এগুলো যদি থাকে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তাহলে ভার্ব আমরা আর দেব, মানে প্লোরাল দেব। কোনো একটা সেন্টেন্সে যদি নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, গ্যালাউস, পলিটিক্স, অ্যাডভাইস এগুলো যদি থাকে তাহলে আমরা ভার্ব দেব সিঙ্গুলার, ইজ দেব। কেন? এই শব্দগুলো জন্মগতভাবে শেষে এস আছে। নিউজ এস বাদ দিলে নিউ হয়ে যাবে। ম্যাথমেটিক্স শেষে এস বাদ দিতে পারবে না, ম্যাথমেটিক বলে কোনো শব্দ নেই। পলিটিক না, এটা হবে পলিটিক্স। তাহলে দেখা যাচ্ছে যে এরা জন্মগতভাবে এস আছে, তাই এরা প্লুরাল না, এরা সিঙ্গুলার। দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, নাটক ইত্যাদির নাম দেখতে প্লুরাল হলেও আমরা কিন্তু ভার্ব সিঙ্গুলার দেবো। যেমন নেদারল্যান্ডস, ঠিক আছে, নেদারল্যান্ডস অনেকগুলো দ্বীপ নিয়ে হয়েছে কি আপনার নেদারল্যান্ড, তাই এখানে আমরা নেদারল্যান্ডস যদিও ইংরেজিতে এখন এস দিকে আমরা কী করবো না, প্লুরাল দেব না, কারণ এটা দেশের নামটা হয়েছে আপনার প্লুরাল। একেবারে মালদ্বীপস, কারণ অনেকগুলো দ্বীপ মিলে মালদ্বীপস হয়েছে, তার মানে কি আমরা অনেকগুলো দেশ না, একটা দেশ। যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস, মানে গল্ফের নাম হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস বইটার নাম। তাহলে তো আমরা তো বই তো একটা, নাম হোক না শেষে নাইটস, কিন্তু বই তো একটা, তাই একটা যেহেতু তাই আমরা ইজ দেব। কোনো নাউনের পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ যেমন পেয়ার, ডজন, 100, 1000 থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ কোনো শব্দ যদি আমরা মানে নাউন মানে যদি দেখা যায় পেয়ার, ডজন, পেয়ার মানে হচ্ছে কি আপনার জোড়া, ডজন মানে এক ডজন, 12টা, 100 বা 1000 থাকলে ভার্ব সিঙ্গুলার দেব। যতই আধিক্য বুঝাক না কেন সাবজেক্টে যদি আনকাউন্টেবল নাউন হয় তবে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন মানে কি? আমরা নাউন অধ্যায় আলোচনা করছি, আপনি না বুঝলে নাউন অধ্যায় যে আছে সেই অধ্যায়টা আপনি খেয়াল করে দেখেন। নাউন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। যে নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় সেটাকে বলে আনকাউন্টেবল নাউন। যেমন মনে করেন যে চাল, ডাল, তেল, পানি, লবণ, এগুলো হচ্ছে আমরা গণনা করে আনি না। যে লবণ কিন্তু আমরা গণনা আনি না, আমরা কিন্তু পরিমাপ করে আনি 1 কেজি 2 কেজি। যেগুলো গণনা করা যায় না, পরিমাপ করা যায়, এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর তাদের সাথে আমরা ভার্ব সবসময় সিঙ্গুলার দেবো। যেমন দেখেন এ বাস্কেট অফ এগস ওয়াস। যদিও আমরা এখানে এই সূত্রটা ফলো করবো না, এখানে দেখেন আমরা ফলো করবো যে এ বাস্কেট অফ এগসের মধ্যে দেখেন অফ আছে। অফ থাকলে আমরা জানি যে অফের আগে যেটা সেটাকে আমরা সাবজেক্ট দেবো। এ বাস্কেট মানে একটা জুড়ি, তাই আমরা ওয়াস দিচ্ছি। নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বুঝলে সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। নির্দিষ্ট দূরত্ব মানে আমি বলি যদি 100 টাকা বলি, 1000 টাকা বলি, 10 মাইল 20 মাইল বলি, 1 ঘন্টা 5 ঘন্টা বলি, একটা নির্দিষ্ট করে বলতেছি যে দূরত্ব, ওজন, সময়, তাহলে আমরা মানে যদিও দেখতে সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার দেবো। যেমন $10,000, তাহলে $10,000 দেখতো এখানে ডলার মধ্যে আস্তে আস্তে থাকলেও আমরা কি দেবো, ইজ দেবো। কেন? এটা একটা সমষ্টি বা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। 10 hours ইজ কেন নির্দিষ্ট করে বলছে যে 10 ঘন্টা। এ নাম্বার অফ দিয়ে সাবজেক্ট শুরু হলে পরবর্তী ভার্বটি প্লুরাল হয়, কিন্তু দ্য নাম্বার অফ দিয়ে শুরু হলে ভার্বটি সিঙ্গুলার হয়। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। কোনো একটা সেন্টেন্সে যদি এ নাম্বার অফ থাকে তাহলে মনে রাখতে হবে ভার্ব দেবো আমরা প্লুরাল, আর দ্য নাম্বার দিলে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দ্য নাম্বার অফ পিপল ওয়াজ, ঠিক আছে, আর দেয়ার আর এ লার্জ নাম্বার অফ, তাহলে দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার, এ নাম্বার অফ থাকলে প্লুরাল। কালেকটিভ নাউন যেগুলো হচ্ছে সমষ্টিবাচক, এটা নাউন দিয়ে আমরা আলোচনা করছি। কালেকটিভ নাউন দ্বারা অখণ্ড সমষ্টিকে বোঝালে ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু অখণ্ডিত বা আলাদা করে বোঝালে ভার্ব হবে প্লুরাল। অর্থাৎ যদি কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাউনের ক্ষেত্রে যদি মানে একসাথে বোঝাই, আলাদা না বোঝাই, তাহলে ভার্ব সিঙ্গুলার, আর আলাদা আলাদা করে বোঝালে ভার্ব হবে কি আপনার প্লুরাল হবে।
যেমন দেখেন দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড, কমিটির সদস্যরা একসাথে মিলে অ্যাপ্রুভ করছে, অনুমোদন দিছে, তাহলে একসাথে ছিল। দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, কমিটিটা ভাগ করা হয়েছে, তাদের মতামতের উপর ভিত্তিতে ডিভাইডেড ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু তারা মতামতে আলাদা হয়েছে, অখণ্ডিত বা আলাদা হয়ে গেছে, তাহলে আমরা ভার্ব দিচ্ছি প্লুরাল। ঠিক আছে, এভাবে দেয়ার বা হেয়ার দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী মানে ভার্বটা হবে আপনার যে পরবর্তী মানে শব্দের উপর ভিত্তি করে, যে হেয়ার বা দেয়ার দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী ভার্বটির রূপ নির্ধারিত হবে নাউনের নাম্বার উপর ভিত্তি করে। যদি তা সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। মানে দেখেন দেয়ার ড্যাশ 12 মান্থস, দেখেন এখানে 12 মান্থস দেওয়া আছে, মানে 12 মাস, যেহেতু প্লুরাল দেওয়া আছে তাই আমরা দেয়ার পরে আর দিছি। সহজ কথা হচ্ছে কি, দেয়ার বা হেয়ার যদি সাবজেক্ট হয় তাহলে আমরা ভার্বের পরে দেখবেন কি নাউন আছে, ভার্বের পরে দেখেন দেওয়া আছে 12 মান্থস, 12 মাস, তাহলে যেহেতু এটা প্লুরাল তাই ভার্ব আমরা প্লুরাল দেবো। আর যদি এখানে সিঙ্গুলার হতো ভার্ব আমরা সিঙ্গুলার দিতাম। ইমপার্সোনাল ওয়ান যদি বাক্যের সাবজেক্টে থাকে তাহলে পরবর্তী প্রোনাউনটি ইমপার্সোনাল হবে, অর্থাৎ ওয়ান্স হবে, হিজ বা হার হবে না। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ওয়ান বলি, যেমন ওয়ান ক্যান ডু ইট বা ওয়ান ক্যান রাইট ইট, এখানে ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে তার পসেসিভ কী হবে, প্রোনাউন কী হবে। পসেসিভ মানে ওই যে আমরা বললাম আওয়ার, মাই, আই এর পসেসিভ কি মাই, ইউ এর পসেসিভ কি ইউর পেন, তাহলে ওয়ানের পসেসিভ কী হবে, ওয়ানের পসেসিভ কিন্তু হিজ বা হার হবে না, ওয়ানের পসেসিভ হবে ওয়ান্স। এভরিওয়ান, এভরিবডি, নোবডি, ইচ, আইদার, নাইদার, এ পারসন ইত্যাদি সাবজেক্ট হলে এদের পর সিঙ্গুলার প্রোনাউন হয়। মানে যদি কোনো একটা সেন্টেন্সে যদি এভরিওয়ান, এভরিবডি, নোবডি, ইচ, আইদার, নাইদার হয় তাহলে আমরা যে প্রোনাউন ব্যবহার করব সেটা হবে সিঙ্গুলার ব্যবহার করব, সেটা হচ্ছে মনে করেন যে হিজ বা হার এরকম ব্যবহার করব। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী শব্দ কি, যদি প্রোনাউন হয় তাহলে উহার পরবর্তী ভার্বটি অ্যান্টিসিডেন্ট মানে প্রোনাউন অনুযায়ী হবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এর আর পূর্বে কোনো একটা সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে মানে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, আমরা এটা প্রোনাউন অধ্যায়ে আমরা আলোচনা করছি। ডব্লিউএইচ শব্দ যেগুলো, ডব্লিউএইচ শব্দ দ্বারা যদি প্রশ্ন করি তাহলে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যদি দুইটা সেন্টেন্সকে যুক্ত করি তাহলে সেটা হচ্ছে রিলেটিভ, প্রশ্ন করছি না। তাহলে ডব্লিউএইচ শব্দের আগের শব্দটা, অর্থাৎ ডব্লিউএইচ শব্দ বসাচ্ছেন তার আগের যে শব্দটা আছে সেই শব্দটা দেখে আমরা ভার্ব বসাইব। প্রশ্নবোধক ডব্লিউএইচ এবং ইমপার্সোনাল ইট যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। বলতেছে যে যদি হো বসানো হয় অথবা ইট বসানো হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। মনে রাখতে হবে ইট দ্বারা কিন্তু একটা বস্তুকে বোঝানো হয় তাই ভার্ব সিঙ্গুলার, আর হো থাকলে সেটাও ভার্ব সিঙ্গুলার হবে। মেনি যদি সাবজেক্টে থাকে তাহলে পরে নাউন ও ভার্বটি প্লুরাল হবে, কিন্তু মেনি এ থাকলে পরবর্তী নাউন ও ভার্ব উভয় সিঙ্গুলার হবে। খেয়াল করে দেখেন কোনো মানে সেন্টেন্সে যদি আপনার মেনি যদি সাবজেক্টে থাকে তাহলে তার নাউন ও ভার্বটি কী হবে, প্লুরাল হবে। সোজা কথা, মেনি যদি সাবজেক্ট হয় তাহলে আমরা কিন্তু পরে যদি একটা মানে নাউন বসাতে চাই, মানে কোনো একটা শব্দ বসাতে চাই সেটাকে আমরা প্লুরাল দেব, আর এর ভার্বটাও কী হবে, প্লুরাল হবে। আর মেনির পরে যদি এ থাকে, মেনির পরে এ বা এন থাকে, যদি মেনির পরে এ বা এন থাকে যদি, তাহলে আমরা যে পরে যে নাউনটা বসাবো সেটাও সিঙ্গুলার দেবো, ভার্বও সিঙ্গুলার দেবো। আপনি খেয়াল করে দেখেন এখানে এটাই দেওয়া আছে। তো এখানে দেখেন দেওয়া আছে ওই যে আমরা বলছিলাম যে প্রথমটা যেটা এখানে উদাহরণটা না দিয়ে নিচে দেওয়া দিছে যে কোনো একটা সাবজেক্টে যদি ওয়ান থাকে তাহলে এর মানে এর প্রোনাউন কী হবে, ওয়ানই হবে, সেটা দেওয়া আছে। দেখেন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, তাহলে কী হবে, ওয়ানস ডিউটি মানে তার ডিউটি, এখানে হিজ ডিউটি হার ডিউটি হবে না, ওয়ান থাকলে এর প্রোনাউন মানে পসেসিভ হবে ওয়ানস। আরেকটা বলছিলাম যে ডব্লিউএস শব্দ যদি তাকে অ্যান্টিসিডেন্ট হিসেবে তাহলে পরবর্তী ভার্বটা সে অনুসারে হবে। মানে কি সেটা হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে, যেমন ইট ইজ আই হো দেওয়া আছে। দেখেন ডব্লিউএস শব্দ যে হো দেওয়া আছে, ইট ইজ আই হো, হো এর আগে কি দেওয়া আছে, হো এর আগে দেওয়া আছে আই, তাহলে ভার্বটা কিন্তু এই হো এর আগে যে শব্দটা দেওয়া আছে তার অনুসারে হবে। তাহলে আই এর সাথে কি লাগবে, এম লাগবে। মানে ডব্লিউএস শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে ডব্লিউএস শব্দের আগের যে শব্দটা থাকবে এইটাকে দেখে আমরা ভার্ব বসাবো। ওইটা বলছিল এখানে রিলেটিভের কথাটা। তো আমরা যদি দেখি ওয়ান অ্যান্ড হে আফ অথবা কোয়ার্টার দিয়ে শুরু বাক্যে নাউনটি প্লুরাল এবং ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দেখেন ওয়ান অ্যান্ড এ আফ আওয়ার ইজ আ লং টাইম।
তবে নাউনের সংখ্যা একের বেশি হলে নাউনটি প্লুরাল হবে এবং নাউনের সংখ্যা 2 না হওয়া পর্যন্ত ভার্বটি সিঙ্গুলার হবে। সহজ ভাষায় আমরা যদি বলি যে ওয়ান অ্যান্ড এ আফ দিয়ে যদি শুরু হয় তাহলে নাউন যদি মানে এগুলো ওয়ান অ্যান্ড এ আফ বা কোয়ার্টার এই শব্দের পরে নাউন বসালে এই নাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। সেটা এখানে দেখছে, দেখেন 1.5 hour ইজ এ লং টাইম। আর বলতেছে তবে নাউনের সংখ্যা একের বেশি হলে নাউনটি প্লুরাল হবে। হ্যাঁ, নাউনের সংখ্যা যদি একের বেশি হয় তাহলে আমরা কি দেবো? প্লুরাল দেব। ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গোস দেব, বুক থাকলে বুকস দেব। এবং নাউন সংখ্যা যদি 2 না হওয়া পর্যন্ত, অর্থাৎ 2 যদি না হয়, এখানে বলতেছে 1 and a half মানে কি একটা এবং অর্ধেকটা মানে দেড়টা, তাহলে 2 না হওয়া পর্যন্ত মানে 2টা না হওয়া পর্যন্ত আমরা ভার্ব কি দেব? সিঙ্গুলারই দেব। ইনফিনিটিভ মানে 2+ ভার্ব, জিরান ভার্বের সাথে আইএনজি, ভার্বাল নাউন, ক্লজ অথবা ফ্রেজ যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হবে। মানে কোনো যদি ইনফিনিটিভ যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি বা জিরান যদি ভার্বাল নাউন, ফ্রেজ, ক্লজ যদি সাবজেক্ট ব্যবহার করি তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন টু এর ইজ হিউম্যান, টু এর কিন্তু হচ্ছে ইনফিনিটিভ, 2+ ভার্ব এটাকে সাবজেক্ট বানাইছি, তাহলে কিন্তু ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। টেলিং লাইস, দেখেন টেলের সাথে আইএনজি লাগাইছি, সেটা হচ্ছে জিরান্ড হলে পরে ভার্বের সাথে কী দিতে হবে? মানে ভার্বটা হবে আপনার সিঙ্গুলার হবে। অর্থাৎ ইনফিনিটিভ, জিরান, ভার্বাল নাউন, ক্লজ, ফ্রেজ এগুলো থাকলে ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। মোর দেন দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী ভার্বটির রূপ নির্ধারিত হবে ভার্ব পূর্ববর্তী নাউনের নাম্বার এর উপর ভিত্তি করে। যদি নাউনটি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। যেমন দেখেন মোর দেন 2 people ওয়্যার, তাহলে দেখেন মোর দেনের পরে কিন্তু যে শব্দটা ব্যবহার করছি 2 জেনারেল পিপল, তাহলে 2 জন যেহেতু তাহলে আমরা প্লুরাল দেব, ওয়্যার দেব। আর একজন হইতো যদি তাহলে আমরা ইজ দিতাম বা ওয়াজ দিতাম। তাহলে বলছে মোর দেনের পরে যে শব্দটা ব্যবহার করব এইটাকে দেখে আমরা সাবজেক্টটা ব্যবহার করব, এইটা দেখে, আর তারপর আমরা এটার উপর ভিত্তি করে আমরা ভার্ব দেব। দেখেন মোর দেনের পরে আমরা দেখেন যে শব্দটা ব্যবহার করছে 2 people, 2 জেনারেল পিপল, তাহলে মোর দেনের পরে যে শব্দটা থাকবে সেটার উপর ভিত্তি করে ভার্ব দেব। যেহেতু 2 people 2 জন, তাহলে আমরা ওয়্যার দিছি। নো ওয়ান নান দ্বারা কেউ না বুঝালে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু একের অধিক ব্যক্তি বা বুঝালে ভার্ব প্লুরাল হয়। বলতেছে কি নো ওয়ান বা নান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। দেখেন নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার, এখানে অফ দেওয়া, অফের ক্ষেত্রে আমরা সূত্র আগেই বলছি, আমরা অফ থাকলে প্রথমটাকে আমরা সাবজেক্ট দেবো, দ্য স্টুডেন্টসকে আমরা সাবজেক্ট দেবো না। অফ থাকলে অফের আগেরটাকে আমরা সাবজেক্ট দেবো নান। তাহলে নান থাকলে বা নো ওয়ান থাকলে আমরা বলছি কি হবে? যে সেটা হবে কেউ না বুঝালে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু একের অধিক বুঝালে অবশ্যই ভার্ব প্লুরাল হবে। যেমন দেখেন নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, এখানে দেখেন যে নান আর হেল্পলেস, এখানে নান ইজ দেই নাই কেন? দেখেন পরে বিকজ অফ দেখেন দে বুঝাচ্ছে, মানে তাদেরকে বুঝাচ্ছে যে নান আর হেল্পলেস, তারা অসহায়, তাদেরকে কেউ সাহায্য করে না। তাহলে বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। এখন এখানে দেখেন কেউ অসহায় নয়, এখানে খেয়াল করে দেখেন যে পরবর্তীতে যে নানের জন্য আবার সাবজেক্ট দিয়ে দিছে, যার কারণে নান মানে হচ্ছে আপনার অনেকগুলো বোঝাচ্ছে। ফ্র্যাকশনস বা ভগ্নাংশ দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্টটি কী হবে এটা দিছে। আচ্ছা, আমরা এক কথা যদি আমরা উত্তর দিই, একটু আগে আমরা বলছিলাম যে অফ যদি তাকে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অফ যদি মানে সাবজেক্টের জায়গায় থাকে তাহলে অফের আগেরটা দেখবে পরেরটা না। আর এখানে ফ্র্যাকশনস মানে হচ্ছে আপনার ভগ্নাংশ, বাংলা যদি বলে ভগ্নাংশ হলে আমরা পরেরটাকে দেখবো, আগেরটা না। অফের ক্ষেত্রে আমরা বলছি কি দেখবো? যে আগেরটা দেখবো, অফের আগে যেটা এইটা। আর ভগ্নাংশ ক্ষেত্রে আমরা বলতেছি পরেরটাকে আমরা দেখবো, পরেরটা। যেমন দেখেন আপনি উত্তরটা দেখেন 2 টার্টস অফ দ্য পিপল অফ দ্য অ্যাপল, এই যে এই জায়গাটা দেখেন, এখানে দেখেন মাঝখানে কি আছে? অফ আছে। তাহলে এই যে ভগ্নাংশ 2 টার্টস মানে কি উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে আপনার 3 ভগ্নাংশ, ঠিক আছে? 2 টার্টস মানে হচ্ছে উপরে 2, নিচে 3। তাহলে এই যে এখানে অফ আছে, অফ থাকলে আমরা বলবো যে ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটাকে দেখব না, আমরা দেখব শেষেরটাকে, মানে অফের পরেরটাকে, দ্য অ্যাপল। তাহলে দ্য অ্যাপল যেহেতু একটা, তাই আমরা ইজ ব্যবহার করব। একইভাবে দেখেন এখানে দেওয়া আছে 2 টার্টস অফ দ্য সিটি, এখানে আমরা অফের পরেরটাকে দেখব। বোঝা গেছে? আপনি এইভাবে করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে দেখেন যে 2 টার্টস দিয়েছে, অর্থাৎ শেষে যে শব্দটা আছে প্রথম সংখ্যাটা 2, পরের সংখ্যাটা থার্ড মানে 3,
এই শব্দটার সাথে আমরা এস বসাবো। যদি প্রথম শব্দটা 1 হয় তাহলে বসাবো না, আর 2 3 4 5 হলে আমরা 1 বসাবো। সহজ কথা, আমরা এক কথায় যদি উত্তর দিই, যদি এক ভাগ মানে উপরে যদি 1 থাকে, মানে প্রথমে যদি 1 থাকে তাহলে পরেরটার সাথে আমরা এস দিব না। যদি 1/3 বলতাম তাহলে থার্ডস বলতাম না, শুধু থার্ড বলতাম, 1/3। আর প্রথমটা যদি 1 না হয় আর 2 3 4 5 অন্যতা হয়, তাহলে পরে যে শব্দ থাকবে থার্ডস ফোর্থ যেটা থাকুক এটার মধ্যে আমরা একটা এস দেব। তাহলে আমরা কি বললাম যে প্রথম সংখ্যাটা যদি 1 হয় তাহলে পরের সংখ্যাটার সাথে আমরা কি দেব না, এস দেব না। আর 1 যদি না হয়, অন্য যে কোনো একটা হয়, তাহলে পরের সংখ্যাটার সাথে আমরা এস দেব। এটা একটা কিন্তু নিয়ম, মানে প্রথম সংখ্যাটা 1 হইলে পরেরটার সাথে আমরা এস দিব না, আর 1 না থাকলে আমরা এস দেবো। দেখেন 2/3 শেষে কিন্তু এস দিছে। অথবা দেখেন 3/4, দেখেন এখানে 3/4, অথবা প্রথম সংখ্যাটা 3 পরের সংখ্যাটা 4, তাই এখানে এস দেওয়া আছে। প্রথম সংখ্যাটা 1 হইলে এস দেব না, আর অন্যটা হইলে এস দেব। আর সাবজেক্ট কোনটা হবে, অফের পরেরটা, এই যে পরেরটাকে আমরা ধরবো সাবজেক্ট। ঠিক আছে, এইভাবে। তো এখানে রিয়েল টেস্ট দেখেন বিসিএসের 3টা প্রশ্ন আসছে এখানে। আর পিএসসি এবং আদার এক্সামও আপনি দেখেন প্রশ্ন অনেক পাবেন, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে অনেক প্রশ্ন আছে। উপরে যে কথাগুলো বলছি এইগুলো আপনি পরে যদি এখানে আসেন সবগুলো পারবেন, আর সূত্রগুলো না পরে আসলে পারবেন না, কারণ সবগুলো তো আপনি দেখা সূত্রের উপর নির্ভরশীল। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাংকও বিভিন্ন প্রশ্ন দেখেন এখানে আসছে, এবং ইউনিভার্সিটি এক্সামেও দেখা যায় অনেক প্রশ্ন আসছে। কেন আসলে মূলত হচ্ছে কি আপনি এই প্র্যাকটিসগুলো আপনি পারবেন। আর এর এখানে কম দেওয়া আছে, মনে করেন দেখেন এই যে 19-20 সালে শিক্ষাবর্ষে দেওয়া আছে, মানে 19 সাল পর্যন্ত দেওয়া আছে, 18 17 16 15 14 এই প্রশ্নগুলো দেওয়া হয় না, কারণ বই অনেক বড় হবে। বই যাতে বড় না হয় সেই জন্য তারা অন্যান্য মানে বিগত 4-5 মানে ধরেন 4-5 বছরের প্রশ্ন দেওয়া আছে। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 20 নিয়ে আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড ডিগ্রি অফ কম্পারিজন।